আচ্ছা, এখন বি সেভেন এরোটের এটা হচ্ছে পার্ট 2। আমরা এখানে আসার পরে আমরা এই কাভারটা খোলার পরে এই কাভারের গায়ে কিছু এরর কোড সহ কিছু সেন্সর কোড আছে। তো দেখা গেছে আমার এখানে RT6, যেটা গ্যাস সেপারেটর আউটলেট পাইপ টেম্পারেচার সেন্সর RT6, এই RT6টা লাগানো আছে হচ্ছে আমার CN54-এ এইটা। তো এই পুরো ইউনিটটা হচ্ছে আমার মাস্টার ইউনিটটা। তো আমরা প্রথমে এই সেন্সরটা চেঞ্জ করছিলাম। এই সেন্সরটা আছে হচ্ছে ভেতরে, এই যে এটা এটা হচ্ছে আমার RT6 সেন্সরটা। এই সেন্সরটা প্রথমে আমরা চেঞ্জ করার পরে যখন পুরো কেবলটা নতুন নতুন করে দেওয়ার পর দেখা গেল প্রবলেমটা সলভ হয় নাই। তো তারপরে আমরা এই মাস্টারের সাথে যে স্লেভ ইউনিটটা আছে, এই স্লেভ ইউনিটে একই জিনিস আছে। তো এই স্লেভ ইউনিটের যে সেন্সর কোডগুলো হচ্ছে এটা, এই যে স্লেভ ইউনিটের সেন্সর কোড হচ্ছে এটা। এখানেও আরেকটা গ্যাস সেপারেটর আউটলেট পাইপ টেম্পারেচার, সেটা হচ্ছে RT3। তো এই RT3টা লাগানো আছে হচ্ছে আবার এখানে CN54-এ। তো আমরা তারপর এই মাস্টার ইউনিটে সেন্সর শুরুতে যেটা ছিল সেটা লাগায়, স্লেভ ইউনিটে নতুন একটা সেন্সর লাগাইছি। এই নতুন সেন্সরটা প্লেসমেন্টটা হচ্ছে ভেতরে ওই জায়গাতে। তো ওইখানে আনার পরে আমরা ডিসাইড করছি যে পুরোটা পরে এক্সটার্নালি প্রথমে কেবল লাগায়, সেটাকে যখন লাগানো ওকে করার পরে আমরা নিচ থেকে যখন পাওয়ার দিচ্ছি, পাওয়ার দেওয়ার পরে আমার জিনিসটা ঠিক মতো কাজ করছে, আর কোনো এরর আসে নাই। তো আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা অরিজিনাল কেবলটা রেখে শুধুমাত্র সেন্সরের অংশটুকু কেটে ওখানে নতুন সেন্সরটা আমরা রিপ্লেস করব। আশা করি কাজ হবে।